হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো বলো? আমি তো ভালো আছি। আমার হাতে একটা কৌটো দেখে ভাবছো এটা কিসের কৌটো? এটা হচ্ছে পাহাড়ি লবণের কৌটো। এই কৌটোটা কিনতে গেলে মিনিমাম 25 থেকে 30 টাকা খরচা করতে হয়। কিন্তু আমি তোমাদের একটা ছটপট করে একটা রেসিপি দেখাবো যে পাহাড়ি লবণ কীভাবে তৈরি করা যায়। মিনিমাম 10 টাকা খরচা করলে তোমরা কিন্তু এর থেকেও বেশি পাহাড়ি লবণ তৈরি করতে পারবে। চলো তোমাদেরকে ঝটপট করে রেসিপিটা দেখিয়ে দিই। নিয়েছি সাদা লবণ, আর এদিকে বিট লবণ নিয়েছি, আর এদিকে পুদিনা পাতা, আর এদিকে রসুন, এদিকে ধনে পাতা, আর এদিকে যে ধনে, আর ওদিকে জিরে, আর একটু কিছুটা আদা, আর কিছুটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দিবে। এগুলো কিনতে আমার টোটাল খরচা হয়েছে কয় টাকা? টোটাল মাত্র 7 টাকা খরচা হয়েছে। এবার একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে রসুন এবং সব মেটেরিয়ালগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো যত রকমের লবণ আছে সব থেকে বেশি টেস্টি হয় পাহাড়ি লবণ। পাহাড়ি লবণ যে কোনো খাবারের মধ্যে একটুখানি ছিটিয়ে দিলে বা ছড়িয়ে দিলে তার টেস্ট কিন্তু একদম পাল্টে যায়। বিশেষ করে শশা, পেয়ারা, কামরাঙা, লেবু এইগুলোর মধ্যে ছড়ালে তার টেস্ট একদম পাল্টে যায়। আমার তো খুবই ভালো লাগে। তোমরা কে কে এর আগে পাহাড়ি লবণ খেয়েছো তা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো বা কেউ যদি বানিয়ে থাকো তা কিন্তু জানিও। তোমরা যদি কোনোদিন কেউ পাহাড়ে যাও বা কেউ যদি পাহাড়ি এলাকায় থাকো, তাদের প্রত্যেকটাই বাড়িতে কিন্তু এরকম পাহাড়ি লবণ পাওয়া যায়। আর ওরা কিন্তু এই রেসিপিটা বলেই না, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কত সুন্দর করে পাহাড়ি লবণ তৈরি করা যায়। আমি কিন্তু সবগুলো একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো কড়াইটা শুকনো খোলায় গরম করেছি, কোনো তেল টেল কিছুই নয়। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সুন্দর করে পেস্টটা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে একদম তাপ না দিয়ে অল্প অল্প করে কিন্তু জাল দিয়ে কিন্তু সুন্দর করে ঝুরো ঝুরো করে দেবে। যত নাড়বে তত কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাবে। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি কিন্তু তাপ দিলে হবে না। আর দেখতে মনে হচ্ছে সবুজ, না খুব সুন্দর সবুজ, কিন্তু লবণটাও কিন্তু এরকম সবুজ কালার হয় এবং সাদামাটা লবণের মতো হয় না, সাদা ফ্যাকফ্যাকে হয় না, একদম হালকা হালকা সবুজ রং থাকে। এখন যতটা সবুজ রং লাগছে, আর লবণটা শুকনো শুকনো ঝুরো ঝুরো হয়ে গেলে একদম কিন্তু এতটা সবুজ থাকবে না, হালকা একটা সবুজ কালার থাকবে, যেটা কিন্তু তরকারিতে দিলে বা যে কোনো খাবার দাবারে দিলে একদম টেস্ট কিন্তু একদম পাল্টে যায়। এই দেখো আমার প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে এরকম ঝুরো ঝুরো করতে। একদম ধৈর্য ধরে কিন্তু এরকম কাজ করলে কিন্তু সুন্দর করে ঝুরো ঝুরো হয়ে যাবে, একদম সুন্দরভাবে পাহাড়ি লবণ তৈরি হয়ে গেল। রেসিপি শুরু হওয়ার আগে তোমাদেরকে বলেছি আমার মাল মেটেরিয়াল কিনেছি, প্রায় আমার 7 টাকা খরচা হয়েছে। আর এদিক সেদিক করে যেহেতু আমি ইলেকট্রিকে গ্র্যান্ড করেছি, সেই জন্য আমি আরও এক্সট্রা 3 টাকা ধরে রাখলাম। টোটাল আমার 10 টাকা খরচা হয়েছে। এতে আমি 30 টাকার নামে কিন্তু পাহাড়ি লবণ তৈরি করে ফেলেছি। আর তোমরা বসে না দেখে ঝটপট করে বানিয়ে ফেলো এই পাহাড়ি লবণ। আমি কিন্তু খুব সহজ করে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই লবণ যেই খাবারে দেয় সেই খাবারের টেস্ট কিন্তু একদম পাল্টে যায়। বিশেষ করে চটপটি জাতীয় খাবার, ডিম সেদ্ধ, রোল, পরোটা এবং যে কোনো খাবার মানে ফল জাতীয় খাবারের উপরে একটুখানি ছড়িয়ে দিলে এবং খাবারের টেস্ট কিন্তু একদম পাল্টে যায়। আর এই লবণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, মিনিমাম 6 মাস থেকে 1 বছর এই লবণ সংরক্ষণ করে যায়, কোনো কিন্তু অসুবিধা হয় না বা নষ্টও হয়ে যায় না। আমি সুন্দর করে কন্টেনারে ভরে রেখে দিয়েছি 1 বছরের জন্য। হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে দিদিভাই তুমি যে এই লবণটা বানিয়েছো এই লবণটা কি সত্যিকারে খাওয়া যায় আর লবণটার টেস্ট বা কীরকম? আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি এই লবণটা কতটা ভালো টেস্ট। আমি পাতার মধ্যে পাহাড়ি লবণ নিয়ে নিয়েছি, তারপরে গাছ থেকে কুল পেড়ে নিয়েছি, টোপা কুল নিয়ে নিয়েছি। কুলগুলো কিন্তু খুবই টক। এই যে দেখো আমি আর আমার একটা পুচকে আছে সঙ্গে, দুজনেই টোপা কুল খাচ্ছি এই পাহাড়ি লবণ চুপকি চুপকি। এই দেখো এত সুন্দর টেস্ট, একদম মুখে দিলে জাস্ট ওয়াও। টোপা কুল তো এমনিতে খুবই টক ছিল, তার মধ্যে পাহাড়ি লবণ মিলেমিশে গিয়ে একদম জাস্ট একদম ফাটাফাটি টেস্ট হয়েছে। তোমরাও এরকম পাহাড়ি লবণ বানিও, কেমন হয়েছে কমেন্টে জানিও, অপেক্ষায় থাকলাম।